আর কফিলের কথা বলে না, এখন আমি নিজে কফিল আলহামদুলিল্লাহ। আমি যখন কোম্পানিতে যাই আমার বেতন ছিল 800 রিয়াল। আমি ওনারা আমেরিকার ভিসা করে দিয়েছিলাম, একটা ভিডিও শর্ট করছিলাম। মানে এই পৃথিবীর দুনিয়াটা হচ্ছে বিজনেসম্যানদের জন্য ওপেন। এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। আর রাসেল ভাই, আপনাদের এরকম ফ্যাক্টরি কয়টা আছে? আচ্ছা, আপনাদের এই ফ্যাক্টরির যে র ম্যাটেরিয়াল গুলো কি বাইরে থেকে ইম্পোর্ট করেন নাকি এখান থেকে সোর্স করেন? মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সৌদি আরবের মাটিতে শূন্য থেকে কিভাবে এত বড় একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো আমাদের রাসেল ভাই। আজকের উনি সফল একজন ব্যবসায়ী। আল দুহাদ মিতে আমি বর্তমানে আছি, আল দুহাদ মিতে। তো এই সফলতার পিছনের গল্পটা আজকে আমরা টোটালি জানবো রাসেল ভাইয়ের কাছ থেকে। তো আপনারা আমার সাথে আসুন। আর এটা হচ্ছে রাসেল ভাইয়ের কোম্পানি শরিকা আল আমানা। উনি আসলে কিভাবে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করলো, ওনার যে পিছনের গল্পটা কি, একজন ইনভেস্টর হিসেবে ওনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ বিষয়ে আমরা আজকে জানবো রাসেল ভাইয়ের কাছ থেকে। কারণ আমাদের অনেক বাংলাদেশি ইনভেস্টর হইতেছে, নতুন নতুন উদ্যোক্তা হইতেছে, তাদের এটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো এই কারণে আমি চাইতেছি নতুন নতুন আমাদের আগে যারা সফল হয়েছে তাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বা তাদের যে পিছনের গল্পটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে রাসেল ভাইয়ের একটা শোরুম, এরকম অনেকগুলো শোরুম ওনার রয়েছে। উনি মূলত কিচেন ক্যাবিনেটের কাজ করে। তো বিস্তারিত আমরা ওনার থেকে শুনি। তো রাসেল ভাই, প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আল আমানা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, নাম জিয়াউল হক রাসেল পাটোয়ারি। আমার বাড়ি ফেনী, দাগনমিয়া। অনেক কষ্টের বিনিময় এই কোম্পানি আমরা প্রতিষ্ঠিত করছি। আমি এবং আমার ছোটো ভাই আছে সোহেল, উনি রিয়াদে আছে। আমাদের রিয়াদেও ব্রাঞ্চ আছে এবং রিয়াদে 2টা ফ্যাক্টরি আছে, মার্বেল ফ্যাক্টরি এবং অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। অনেক কষ্টের বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। তো রাসেল ভাই, আপনার ফ্যাক্টরি কোথায় কোথায় আছে? কয়টা ফ্যাক্টরি আছে আর কয়টা শোরুম আছে আপনার বর্তমানে? রিয়াদে আছে আমাদের ফ্যাক্টরি। আমি রিয়াদ থেকে শুরু করেছি আজ থেকে 14-15 বছর আগে। পরে আস্তে আস্তে যখন সৌদি সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে আদনবীদের জন্য, তখন আমরা প্রথম আমি ইনভেস্টার নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের শোরুম একটা আছে রিয়াদে, এক্সিট 17 নম্বর এক্সিটে, তরিক মালিক মদিনা মনোয়ারা। আর আমাদের ফ্যাক্টরি আছে সানাইয়া গাদিম, আর একটা ফ্যাক্টরি আছে সুলাই, এবং কি আমাদের ব্রাঞ্চ একটা আছে আল দুয়াদমি যেখানে আমি থাকি, আর একটা আছে রাফাই জিমস, দুয়াদমি থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে। তো রাসেল ভাই, আপনি তো ইনভেস্টর হওয়ার আগেও দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। তো ইনভেস্টর হওয়ার আগে কেমন ছিলেন বা ইনভেস্টর হওয়ার পরে আপনার অভিজ্ঞতা কি? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে ইনভেস্টর হওয়ার আগে বিভিন্ন রকমের সমস্যা পড়তাম। যে কোনো সময় আমাদের কাস্টমাররা পয়সা দেওয়ার সময় বিভিন্ন রকমের কোশ্চেন করতো, আমাদেরকে প্রবলেম করতো। এই জন্য ইনভেস্টারটা নেওয়া, যেহেতু আমার নিজের নামে ব্যবসা, কেউ আর আসি এখানে ডিস্টার্ব করে না, কথা বলতে পারে না যে তোমার কফিল কই, বা কথা বলে না আরবিতে যে ওয়েন কফিল আনা বোকা কফিল। এখন আর কফিলের কথা বলে না, এখন আমি নিজে কফিল আলহামদুলিল্লাহ। তো আমরা একটু পরে ওনার ফ্যাক্টরি ভিজিট করব, ওনারা আসলে কিভাবে এই প্রোডাক্টগুলো উৎপাদন করে। বাই দ্য ওয়ে, ওনার প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি। আপনারা মূলত কি ধরনের ব্যবসা করেন বর্তমানে? বর্তমানে আমাদের কিচেন ক্যাবিনেট আছে, মার্বেল ফ্যাক্টরি, মার্বেল করি আর কিচেন ক্যাবিনেট করি। মানে কিচেন ক্যাবিনেটগুলো কি করেন এটা? মানে আমরা যেমন এখানে আছে স্যাম্পল আছে, কাস্টমারে চলুন আমরা দেখি ওনাদের আসলে এই কিচেন ক্যাবিনেটগুলো কেমন, এগুলো কি। যেমন কিন্তু বিশাল শোরুম, মানে আপনাদের শোরুমগুলো কি সবগুলো বড় বড় নাকি? দোয়াদমিতে সবচেয়ে বড় শোরুম আমার এখানে। আচ্ছা আচ্ছা। অলরেডি এটা নতুন ডিজাইন, ফার্স্টেরটাও নতুন ডিজাইন। এখানে কাস্টমার আসে, সৌদি কাস্টমার আসার পরে বলে দেন আমার এই ডিজাইন লাগবে, এই কালার লাগবে। আমরা এইভাবে মেজারমেন্ট নিয়ে ওর বাসায় যাই, মেজারমেন্ট নিয়ে আসি, আমরা ক্যাটালগ বানাই। ক্যাটালগ বানানোর পরে ওনাদের পছন্দ হইলে আমাদের সাথে এগ্রিমেন্ট করার পরে আমরা ফ্যাক্টরিতে এটা অর্ডার করি প্রোডাক্ট করার জন্য। প্রোডাক্ট করার পরে যখন কাস্টমার পয়সা দিয়ে দেয়, আমরা 15 দিন পরে কিচেন ক্যাবিনেট লাগাই দিই। টোটালি সবগুলো কিচেন ক্যাবিনেটের ভিতরে আপনার চুলা আছে, হট মেশিন আছে, সিঙ্ক আছে, যেমন ওভেন আছে। এটা হলো ওভেন, এটা হলো সোয়াইয়া। এটার ভিতরে যেমন এই দেশে বলে আর যে সোয়াইয়া ফাহাম এগুলা করে। জি। তো এখানে আপনার শুরুটা কিভাবে হয়েছিল? আপনি এই লাইনে কিভাবে আসলেন? আমি যখন সৌদি আরবে আসছিলেন তখন কি করছিলেন? আলহামদুলিল্লাহ আমি আসলাম, আমার অনেক করুণ কাহিনী। বাস্তবতা হলো অনেক কঠিন। আমি আপনাদের যদি আমার পিছনের গল্পটা বলি, আপনি অ্যাকচুয়ালি আপনার 2 চোখের জল ধরে রাখতে পারবেন না। মানুষ যদি চেষ্টা করে
আর উপরওয়ালার মেহেরবানি থাকলে আপনি কামিয়াব। এটা হলো আদম সন্তানের প্রথম সূত্রটা হলো যে আমি যখন 1998 সালে আসি, আমার এক ভগ্নিপতি আমারে নিয়ে আসে। আমি ওনার হাত ধরে আমি সৌদি আরবে আসি, আল্লাহর মেহরবানিতে ওনার উসিলায়। আসার পরে আমি একটা ইয়েমেনি একটা কোম্পানিতে চাকরি করি। একটানা আমি 11 বছর আমি দেশে যাই নাই, ওর কোম্পানিতে চাকরি করছি। আমার বেতনও ভালো ছিল তখনকার আমলে। আজ থেকে অ্যাকচুয়ালি দেখেন, আজ থেকে 15-16 বছর 18 বছর আগে আমি বেসিক স্যালারি পাইতাম 3,500 রিয়াল, 5,000 রিয়াল। তখন আপনি কি কাজ করতেন? আমি তখন এই কিচেন ক্যাবিনেটের ফুল কারিগর, আর এই দেশে বলে আরে মোয়াল্লেম, আমি অলরেডি ফুল কারিগর। এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই নোট করেন। যারা যে ফিল্ডে কাজ করেন, আপনি এই ফিল্ড রিলেটেড আমরা যদি একটা লং টাইম থাকেন, মানে অনেক কাছে দেখা যায় কি কয়েক মাস সে হয়তো একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছে, কয়েক মাস যা অন্য লাইনে কাজ করছে, কেউ হয়তো কিছু টাকা স্যালারি বেশি দিবে বলছে, সে ওইখানে দিয়ে অন্য কিছু করতেছে, মানে তার যে একটা স্কিলটা গ্যাদার হয়নি, মানে স্ট্রং একটা দক্ষতা অর্জন হয়নি। আপনি যদি একটা দক্ষ হয়ে যান এক ফিল্ডে, আপনি মাল্টিপল কিছু করার প্রয়োজন। আপনি ছোট একটা সাব ক্যাটাগরি জিনিস নিলেন। আপনি সাধারণ আমাদের একজন ইনভেস্টর লাইসেন্স করে দিয়েছে, উনি শুধু সুইমিং পুল তৈরি করে, সুইমিং পুল বানায়। উনি আগে সুইমিং পুলের কাজ করতে, আর কিছু করতে না। তো দেখা যায় সুইমিং পুল দিয়েই উনি এখন অনেক বড় ব্যবসা দাঁড় করে ফেলতেছে। তো দেখা যায় ছোট একটা জিনিস ধরেন, ওই কাজটা আপনি ভালোভাবে করেন, শিখেন, দেখা যায় আপনি ওই কাজ করতে করতে একটা সময় আপনি ওই কাজে ইনশাল্লাহ অনেক দূর যাইতে পারবেন। জি, রাসেল ভাই কিন্তু এই যে কিচেন ক্যাবিনেটের কাজগুলো, উনি কিন্তু ফুল কাজ উনি নিজেই জানে। ওনার যে উনি নিজেই কারিগর, তো উনি নিজে জানার কারণে, ওনার অভিজ্ঞতা থাকার কারণে উনি কাজগুলো ওয়ার্কার দিয়ে করে নিতে পারতেছে। উনি সব কিছু বুঝের, সিস্টেম বুঝের, কীভাবে করলে মানুষজন নিবে, কীভাবে করার প্রয়োজন হয়, তো সেগুলো আর কি। আপনি তখন তো আপনার ব্যবসা ছিল না, তো ব্যবসাটা কীভাবে শুরু করলেন? ব্যবসা অনেক কষ্টের বিনিময়ে আমি যখন কোম্পানিতে, আমার সবচেয়ে বড় জিনিস ছিল আমার ধৈর্য ছিল। আমি পরিশ্রমিক, আমি সবসময় এটাই চিন্তা করতাম যে তাওয়াক্কাল তো আল্লাহ। আমি যখন কোম্পানিতে যাই, আমার বেতন ছিল 800 রিয়াল। সে 1998 সাল থেকে, 97 সাল 98 থেকে আমি তখন চিন্তা করি, আমার পাশের বড় কারিগর, ওনারে আমার কোম্পানি বেতন দেয় 2,000 রিয়াল, 1,500 রিয়াল, আমারে দিচ্ছে না কেন? আমার ভিতরে কমতিটা কি? আমিও তো একজন আদম সন্তান। তখন নিজের ভিতরে চিন্তা করলাম, সে তো আসলে বড় মনে হয় কারিগর। আমি তার পিছনে শ্রম দিছি, অনেক কষ্ট করছি। আমি যখন কোম্পানিতে চাকরি করছি, শুক্রবার শনিবার আমি জানি না। আমি সবসময় যখন কোম্পানি আমার ডাক দিত, আমি তখনই চলে যেতাম। টাকার দিকে কখনো চাই নাই, সময়ের দিকে কখনো চাই নাই। হ্যাঁ, আমার হিসাব ছিল যে আমি একদিন কামিয়াবি হব ইনশাল্লাহ, চেষ্টা করে যাই, বাকিটা আমার উপরওয়ালার। একটা কবিরা বলতো যে একবার না পারিলে দেখো শতবার। আর আসলে ধৈর্য হলো সবচেয়ে ফোকাসটা খুবই জরুরি। রাসেল ভাইয়ের সাথে এর আগে আপনারা আমার হয়তো একটা ভিডিও দেখছিলেন, আমি ওনারা আমেরিকার ভিসা করে দিয়েছিলাম, একটা ভিডিও শর্ট করছিলাম প্রায় 2 বছর আগে মনে হয়। তো উনি কিন্তু মানে ওনার, আপনি কি আগে কখনো চিন্তা ছিল যে আপনি একসময় আমেরিকা যাবেন ঘুরার জন্য? ঘুরে চলে আসছে, অলরেডি আমেরিকা থেকে ঘুরে আসছে, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি আপনার কাজে ফোকাস রাখেন, মানে আপনি যে বর্তমান অবস্থায় আছেন, এই অবস্থা থেকে যদি আপনি আপনার কাজ করে এগিয়ে যান, আপনি একসময় সাকসেস হবেন। আর আমাদের অনেকেই আছেন ইয়াং জেনারেশন, এখানে সৌদিতে আছে, তো এই চিন্তা ভাবনা করতেছে যে বাইরে কোনো দেশে গিয়ে সেটেল হবে, অন্য ইউরোপে যাবে বা আমেরিকা যাবে, তারপর গিয়ে সে কিছু একটা ব্যবসা করবে। কিন্তু সে এটা বুঝতেছে না, আপনি যদি এখানে থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন, আপনি আপনার স্বপ্নের কান্ট্রিতে যে কোনো সময় যাইতে পারবেন, ঘুরতে যাবেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। মানে এই পৃথিবীর দুনিয়াটা হচ্ছে বিজনেসম্যানদের জন্য ওপেন। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ব্যবসা আছে, আপনি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সেটেল হইতে পারবেন, ঘুরতে যাইতে পারবেন, আপনার জন্য ফ্রিডম। তো আমরা এখন রাসেল ভাইয়ের ফ্যাক্টরিটা দেখবো, ভিজিট করে আসবো। ওনারা কী কী ম্যাটেরিয়াল দিয়ে কী তৈরি, ওনারা কীভাবে এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে কিচেন ক্যাবিনেটগুলো তৈরি করেন, যেটা দেখে অনেকেই ইন্সপায়ার হতে পারেন, অনেকের আইডিয়া আসতে পারে। আর রাসেল ভাই, আপনার পরিশেষে আপনার থেকে কিছু জানবো, যে আমাদের দর্শকদের একটু মোটিভেট করুন যে ওনারা কিভাবে জীবনে এগিয়ে যেতে পারে বা কিভাবে এভাবে সাকসেস হতে পারে। আলহামদুলিল্লাহ, আসলে পরিশেষে আল্লাহর মেহেরবান, এবং কি আপনারা যদি সফলতা হতে চান, প্রথম অবস্থা আপনাকে ধৈর্য ধরতে হবে, মেহনত করতে হবে। হালাল, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আপনি ব্যবসারে হালাল করেন, আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে আসলাম আমাদের রাসেল ভাইয়ের ফ্যাক্টরি ভিজিট করার জন্য, শরিকা আল আমানা, মানে আল আমানা কোম্পানির। তো রাসেল ভাই, আপনি আমাদের আপনার ফ্যাক্টরিটা একটু দেখান, এখানে আসলে কিভাবে আপনার কিচেন ক্যাবিনেটগুলো তৈরি করেন বা কি হয় ইনশাআল্লাহ। এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। আর রাসেল ভাই, আপনাদের এরকম ফ্যাক্টরি কয়টা আছে ইয়াতে? আমাদের এরকম ফ্যাক্টরি বর্তমানে 3টা আছে, রিয়াদে 2টা অবস্থান আছে, আল দোয়াদমিতে একটা আছে।
শোরুম রিয়াদে আছে একটা, আল দোয়াদমি একটা আছে, এবং কি আর রাফা জিমসা আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে আলদোয়াদমির এই ফ্যাক্টরিটাতে আপনাদের কয়জন স্টাফ কাজ করে? আমাদের এই ফ্যাক্টরিতে মোটামুটি দোয়াদমি ফ্যাক্টরিতে আছে প্রায় 21 জন, তারপরে রিয়াদে আছে প্রায় 40-42 জন, টোটালি প্রায় 70 জনের গণা ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে 70 জনের অলরেডি জি কর্মসংস্থান জি, সবাই আমরা তৈরি করেছেন। আমাদের এলাকার অনেক লোকজন আছে, এবং কি বাইরের কিছু লোক আছে, ইন্ডিয়ান কিছু আছে, পাকিস্তানি কিছু আছে, আরবিয়ান কিছু আছে, আরবিয়ান ইয়েমেনি আছে, তারপরে বাংলাদেশি আছে, টোটালি সবাই মিলিজুলি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই ফ্যাক্টরির যে র ম্যাটেরিয়াল গুলো কি বাইরে থেকে ইম্পোর্ট করেন নাকি এখান থেকে সোর্স করেন? মানে না, এটা বিশেষ করে এগুলো সবগুলাই প্রায় এখানে। আর আমরা অ্যালুমিনিয়াম ফিস হিসাব করে কিনে আনি, আমরা এখানে প্রোডাক্ট করি আমাদের নিজস্ব লোকজন দিয়ে। আর আমাদের কাজের আলহামদুলিল্লাহ দোয়াদমিতে আমরা অনেক বড় শোরুম আমাদের পুরো দোয়াদমি শহরে, আমি মনে করি এত বড় শোরুম আর কোথাও নাই। আমাদের এখানে প্রায় বলে আমাদের মেটেরিয়াল অরিজিনাল, আমরা কোনো ডুপ্লিকেট কাজ করি না, সব অরিজিনাল কাজ করি, এবং কি ভালো মানের, আমাদের কাজ ভালো মানের কাজ। মানে আপনারা এখান থেকে মানে এই যে কিচেনের ক্যাবিনেট গুলো তৈরি করেন, কাস্টম তৈরি করেন, তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে এদের মানে বাসা বাড়িতে ফিট করে দেন নাকি? জি জি জি। মানে প্রসেসটা কেমনে? তারপরে মানে ক্লায়েন্ট গুলো এই অনলাইন হোয়াটসঅ্যাপ থ্রুতে আসে? হ্যাঁ জি, বিশেষ করে অনলাইনেও আছে কিছু। তারপরে আমাদের যেখানে শোরুম আছে এখানে কাস্টমারে আসি, পছন্দ করে, এরপরে আমরা যাই সাইজ নিয়ে আসি, এরপরে কম্পিউটারে এটার মেজারমেন্ট বানাই, কম্পিউটারে এটার প্রকি বানাই, ক্যাটালগ বানানোর পরে কাস্টমাররা পছন্দ করে, ওই পছন্দের উপরে আমরা কাজ করি। তারপর এখান থেকে মানে ওদের সাইজ অনুযায়ী তৈরি করে তারপর ওদের এখানে ফিটিং আপনারা সব আমরা ফিটিং, আমাদের সব কোম্পানির লোক, আমরা সবাই ফিটিং একসাথে। মানে আপনার ব্যবসা করতে হলে আপনাকে যে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে হবে এরকম না, মানে সাধারণ একটা সার্ভিস বা একটা জিনিস নিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন। তো যেটা আমাদের রাসেল ভাই করে দেখেছেন, ওনারা মানে কিচেন ক্যাবিনেট নিয়ে কাজ করে, কিচেন ক্যাবিনেটের উপরেই সব কিছু, এটা বানানো থেকে শুরু করে এটা ফিটিং করা, এটা টোটালি কাস্টমাইজ করা, সব কিছু এই ছোট একটা ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করে, ছোট একটা সাব ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। মাশাআল্লাহ, উনি আজকে অনেক দূরে চলে আসছে।